এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তরুণ হৃদয়ে দোলা দেওয়া উত্তম কুমার আর সে সময়ের হার্টথ্রব নায়িকা সুচিত্রা সেন মনের মতো করে ঘুরে বেড়াচ্ছেন মোটর বাইকে। 1963 সালে মুক্তি পাওয়া সারা জাগানো বাংলা সিনেমা সপ্তপদীর দৃশ্য এটি। একবার ভাবুন তো, মোটরসাইকেল ছাড়া এই গান আর সিনেমা আসলে কতটা মানানসই হতো। পুরনো দিনের হলিউড মুভিতেও মোটরসাইকেলের ব্যবহার দেখা যায়। কেবলই কি রোমাঞ্চকর দৃশ্য? দেখা যায় যে ভিলেনের দলবল নিয়ে ঘুরে বেড়ানো, মাস্তানি করা, দাঙ্গা হাঙ্গামা করা, কিংবা পাড়ার মোড়ে মোড়ে বখাটে যুবকের আড্ডা দেওয়া, মেয়েদের উত্ত্যক্ত করার মতো দৃশ্য তো আমরা দেখতে পাই যেখানে মোটরসাইকেলের ব্যবহার আছে। এগুলো তো বললাম সিনেমার কথা, কিন্তু বাস্তবের কথা যদি বলি তাহলে প্রেক্ষাপট কেমন চলুন দেখা যাক। শুরুতেই চলুন যাওয়া যাক মার্কিন মূল্যবোধে। মার্কিন যুক্তরাষ্ট্রে মোটর বাইক গ্যাংয়ের দেখা মেলে 1950 সালে। গণমাধ্যম CNN বলছে, তখন থেকেই যুক্তরাষ্ট্রে সামাজিক ও রাজনৈতিক প্রতিপত্তির প্রতীক হয়ে উঠেছে মোটরসাইকেল। মার্কিন সংস্কৃতির সঙ্গে এক শক্ত বাঁধনে বাঁধা বাইক ও বাইকার গ্যাং। তবে মার্কিন গণমাধ্যমগুলোতে কখনো এই বাইকার গ্যাংকে ফলাও করে প্রচার করা হয়, আবার কখনো দেখানো হয় নেতিবাচক হিসেবে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস বা বিচার বিভাগের তথ্য অনুযায়ী মার্কিন মূল্যকে অন্তত 500 বেআইনি বাইকার গ্যাং আছে। বিপ্লবী চে গুয়েভারার নাম নিশ্চয়ই আপনারা জানেন। চে গুয়েভারার নাম আসলেই আসে মোটরসাইকেল প্রসঙ্গ। চে গুয়েভারাস মোটরসাইকেল ডায়েরিস নামের একটি মিথিক্যাল বই পরে যেটি সিনেমাও বানানো হয়। চে গুয়েভারা বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ঘুরে বেরিয়েছেন দক্ষিণ আমেরিকার দেশগুলো। ল্যাটিন আমেরিকার দরিদ্র ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে জনমত তৈরি করতে ব্যবহার করেছেন মোটরসাইকেল। হাল আমলে চে গুয়েভারার সেই মোটরসাইকেল ব্র্যান্ডকে ব্যবহার করে তার ছেলে কিউবাতে একটি ট্রাভেল এজেন্সি খুলে বসে। সেখানে 6 দিনের মোটরসাইকেল ট্যুরের জন্য নেওয়া হয় $3000 মার্কিন। নিতান্তই প্রয়োজনের কথা না হয় নাই বললাম, এই বাংলাদেশ এবং ভারতের মতো দেশে রাজনৈতিকভাবে দাঙ্গা হাঙ্গামা, মারামারি কিংবা শক্তি প্রদর্শন, এসব কাজের জন্য মোটরসাইকেলের ব্যবহার একসময় যেন অনিবার্য হয়ে পড়েছিল। এখনও কিছু কিছু ক্ষেত্রে বাইকের ব্যবহার আছেই। গ্রাম্য মোড়ল, চেয়ারম্যানের চেলাচামুন্ডা কিংবা উঠতি চাঁদাবাজদের দলীয় কার্যক্রমের নানা ক্ষেত্রে বাইক ব্যবহার হতে তো দেখাই যায়। তার মানে এই উপমহাদেশে মোটরসাইকেলের ব্যবহার বেশ পুরনো, এবং রাজনীতিতে মোটরসাইকেল ব্যবহার করে নানান রকম কার্যক্রম পরিচালনা করা, এগুলো বেশ অনিবার্য হয়ে উঠেছিল এক সময়। চলুন আরেকটু ভেতরে প্রবেশ করা যাক। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপির সদস্যদের মোটরসাইকেল র্যালি বেশ সমালোচনার জন্ম দিয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস TMC, তৃণমূল চায়নি বিজেপির এই মোটরসাইকেল র্যালি হোক, তাই অনুমোদন দেয়নি। তৃণমূলের নেত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ার করে দিয়েছিলেন এবং তিনি বলেছেন যে এই র্যালি দাঙ্গা হাঙ্গামা উস্কে দেবে। কিন্তু বিজেপি নাছোড়বান্দা, মোটরসাইকেল র্যালি তারা করবেই। তাই ঘটনা গড়ায় আদালত পর্যন্ত। অবশেষে কলকাতার উচ্চ আদালত এই র্যালি করার অনুমতি দেয়। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে বিজেপি এই র্যালি করতে চায়। আদালতের অনুমতি পাওয়ার পর প্রচণ্ড চাপ ও সমালোচনার মুখে বিজেপি তা বাতিল করে, কারণ আশঙ্কা করা হচ্ছিল এই র্যালি করা হলে তৃণমূলের সঙ্গে বিজেপি কর্মীদের প্রাণঘাতী সংঘাতের সূচনা করবে। ভারতের রাজনীতিতে মোটরসাইকেলের ব্যবহার আরও পুরনো, সেই 70-এর দশকের কথা। 1977 সাল থেকে 2011 সাল পর্যন্ত টানা 34 বছর পশ্চিমবঙ্গ রাজ্যের শাসন ক্ষমতায় ছিল মার্ক্সবাদে বিশ্বাসী কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া CPIM। এই CPIM রাজনীতিতে মোটরসাইকেলের ব্যবহারকে রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। তারা মোটরসাইকেল চালনায় দক্ষ দলীয় নেতাকর্মীদের নিয়ে গঠন করে হারমাদ বাহিনী। এই বাহিনীর সদস্যরা প্রকাশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো আর দখলদারিত্ব কায়েম করত। এলাকা দখল ও প্রভাব ধরে রাখাকে কেন্দ্র করে এদের সঙ্গে তৃণমূল কংগ্রেস, এমনকি মাওবাদী কমিউনিস্ট সদস্যদের সঙ্গেও মারামারি হাঙ্গা লাগত অহরহ।
সাধারণত কোনো কোনো এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে ক্যাম্প করে পাহারা দিত হারমাত বাহিনী। বিশেষ করে পশ্চিমবঙ্গের সিঙ্গুর, নন্দীগ্রাম, লালগড়ে মোটরসাইকেল আরোহী এই হারমাত বাহিনীর প্রতাপ ছিল চোখে পড়ার মতো। হারমাত বাহিনীর লাগাম টেনে ধরে সে সময়ের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। আপনাদের নিশ্চয়ই মাওবাদী ও জঙ্গলমহলের নাম মনে আছে। জঙ্গলমহলে হারমাত বাহিনীর প্রভাব ছিন্ন করে সেই এলাকার নিয়ন্ত্রণ নিয়ে গড়ে ওঠে স্বতন্ত্র আদিবাসী আন্দোলন। পরে এর নেতৃত্ব নেয় মাওবাদীরা সেখানে নিজেদের এমন কর্তৃত্ব প্রতিষ্ঠা করে খোদ ভারত সরকারও বেকায়দায় পড়ে যায়। পরে মোটরসাইকেল আরোহী হারমাত বাহিনী সহ সব ধরনের অস্ত্র বহনকারী বাহিনী ধ্বংস করতে উঠে পড়ে লাগে ভারতের সেনাবাহিনী। আর নিরুপায় হয়ে নিজেদের ক্ষতি করে হলেও তা মেনে নেয় সে সময়ের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মোটরসাইকেল বাহিনী ভেঙে দেওয়ার পর সিপিআইএমের প্রভাব কমতে থাকে, হারায় ক্ষমতা। এখন আর পশ্চিমবঙ্গে বামপন্থী সিপিআইএমের তেমন একটা প্রভাব তো নেই, বরং এর জায়গা দখল করেছে তৃণমূল কংগ্রেস। বলে রাখা ভালো যে সিপিআইএমের পেশিশক্তির রাজনীতির মূল অস্ত্র মোটরসাইকেল গ্যাং এখন দলবদল করে জায়গা নিয়েছে তৃণমূল কংগ্রেসের আঙিনায়। অতীতের স্মৃতিচারণ তো অনেক হলো, চলুন এবার বর্তমানে ফেরা যাক। বর্তমান বিশ্বে দেশে দেশে মোটরসাইকেল কেন এত বেশি ব্যবহার হচ্ছে এবং কারা এসব মোটরসাইকেল ব্যবহার করে, কোন কোন দেশে মোটরসাইকেলের ব্যবহার সবচেয়ে বেশি এবং কেন এত মোটরসাইকেল ব্যবহার করা হয় এসব দেশে। ভিড় আর যানজটের রাস্তায় মোটরসাইকেলই তো সবচেয়ে আরামদায়ক বাহন। বিশেষ করে একেবারে পিক আওয়ারে মোটরসাইকেলের চেয়ে কম সময়ে দ্রুতগতির সেবা আর কোন বাহন দিতে পারে। উন্নত দেশে মোটরসাইকেলকে লাক্সারি পণ্য হিসেবে চিন্তা করা হয়। সেখানে একটা মোটরসাইকেল থাকা মানে ব্যক্তিত্ব প্রকাশ পায়। কিন্তু আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে, যেখানকার বেশিরভাগ মানুষের ব্যক্তিগত গাড়ি কেনার সাধ্য নাই, তাদের কাছে মোটরসাইকেল সত্যি এক আশীর্বাদ। সবচেয়ে কম খরচে এত ভালো সেবা আর কোথাও থেকে পাওয়ার উপায় নেই। আর সে কারণেই সংখ্যায় পৃথিবীর মোট মোটরসাইকেল ব্যবহারের 58% হয় এশিয়া মহাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের দেশগুলো, যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম ও চীনের মতো দেশে। পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডকে বলা হয় দ্য ল্যান্ড অফ 100 মিলিয়ন স্কুটার্স। এটি কিন্তু আমার কথা নয়, মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক জনমত জরিপ ও গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের তথ্য। এই পিউ রিসার্চ সেন্টারের তথ্য বলছে যে থাইল্যান্ডে অন্তত 90% পরিবারের একটি করে হলেও মোটরসাইকেল আছে। সেখানে 1,80,00,000 পরিবারে মোটরসাইকেল আছে 1,50,00,000। আর সে কারণেই থাইল্যান্ডের রাস্তায় রাস্তায় দেখবেন লম্বা মোটরসাইকেলের সারি। তবে থাইল্যান্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি মানুষ মারা যায় পুরো বিশ্বের মধ্যে। প্রতি বছর অন্তত 5,000 মানুষ মোটরসাইকেল দুর্ঘটনায় দেশটিতে মৃত্যুবরণ করে। এরপরে আছে ভিয়েতনাম। 9 কোটি মানুষের এই দেশে মোটরসাইকেল সবচেয়ে জনপ্রিয় বাহন। সেখানকার অন্তত 86% পরিবারে মোটরসাইকেল আছে। তালিকায় আছে ইন্দোনেশিয়ার নামও। জনবহুল এই দেশটির রাজধানী জাকার্তায় প্রতি 50 লাখ ব্যক্তিগত গাড়ির বিপরীতে মোটরসাইকেল আছে 1,50,00,000। 85% পরিবারে অন্তত একটি মোটরসাইকেল আছে ইন্দোনেশিয়ায়। তাই বিশ্বের সবচেয়ে বড় মোটরসাইকেলের বাজারও এই ইন্দোনেশিয়া। প্রায় 3.5 কোটির অপেক্ষাকৃত কম জনসংখ্যার দেশ হলেও পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়াতেও মোটরসাইকেলের বহুল ব্যবহার। এখানে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের সংখ্যা প্রায় সমান সমান। দেশে দেশে মোটরসাইকেল এত যে জনপ্রিয় এর কয়েকটি কারণ। প্রথম এবং প্রধান কারণ, মোটরসাইকেল কিনতে খরচ অনেক কম হয়, ফলে বেশি সংখ্যক মানুষ খুব সহজে মোটরসাইকেল কিনে ফেলতে পারে। এবং দ্বিতীয় কারণ হলো মোটরসাইকেল জ্বালানি সাশ্রয়ী, মোটরসাইকেল চালাতে খুব কম অর্থ খরচ হয়। এত জনপ্রিয়তার কয়েকটা কারণের মধ্যে অন্যতম হলো মোটরসাইকেল কেনার সাধ্য আছে বহু মানুষের। জ্বালানি খরচেও মোটরসাইকেল সাশ্রয়ী, আর রাস্তায় গাড়ির তুলনায় বাইক খুব অল্প জায়গা নেয়। তাই যেসব দেশে পার্কিং সুবিধা কম, সেখানে রাস্তার পাশ দিয়েই মোটরসাইকেল পার্ক করে রাখার অনুমতি আছে। পরিবেশগত দিক দিয়ে চিন্তা করলেও 4 চাকার যানবাহনের তুলনায় মোটরসাইকেল পরিবেশের ক্ষতি করে অনেক কম। যেমন যুক্তরাজ্যের উদাহরণ দেই। এই দেশটিতে মোটরসাইকেলের জন্য কোনো টোল নাই, কোনো চার্জও নাই। এমনকি যুক্তরাজ্যে মোটরসাইকেল সবচেয়ে কম খরচের বাহন। অনেকের মনে এর মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে যে বাংলাদেশেও কি মোটরসাইকেল নিয়ে রাজনীতি হচ্ছে। দেখুন, বলে রাখি যে বাংলা থেকে দিল্লি আর এদিকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে শুরু করে সুদূর আমেরিকা, সব জায়গায় রাজনীতিতে মোটরসাইকেলের ব্যবহার খুব বেশি এবং গভীর।
কারণ রাজনৈতিক কর্মী, ছাত্র, পেশাজীবী সহ সমাজের নানা স্তরের মানুষের সঙ্গে এই বাহনটির আছে যোগসূত্র। মধ্যবিত্তের যেমন আছে খরচ বাঁচানোর চেষ্টা, উচ্চবিত্তের আছে রাস্তায় নির্ঝঞ্ঝাট চলার স্বাদ, আবার পরিবহন ব্যবসায়ীদের আছে একচেটিয়া ব্যবসা করার অনন্ত আকাঙ্ক্ষা। কেবল ক্ষমতা বা পেশি শক্তির প্রদর্শন নয়, এই জামানায় অর্থই তো সবকিছুর মূল। সেই অর্থের রাজনীতি এবং এত এত উপাদানের কেন্দ্রবিন্দুতে যে বাহনটি, তাকে নিয়ে রাজনীতি হবে না কেন? সে কারণেই প্রতি বছর ঈদের আগে বাড়ি ফেরা মানুষের পকেট কেটে বাড়তি ভাড়া আদায়ের মহোৎসব চলে। বাসে, লঞ্চে, সর্বত্র এই পকেট কাটা হয়। তাই যারা এত সব রাজনীতির মারপ্যাচকে পাশ কাটিয়ে নিজের স্বাচ্ছন্দ্যের বাহন ব্যবহার করতে চান, তাদের অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখতে হবে। মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন আপডেট করে রাখুন। ড্রাইভিং লাইসেন্স, ভালো মানের হেলমেট, নিজের নিরাপত্তার কথা ভেবেই সঙ্গে রাখুন। ট্রাফিক আইন মেনে চলুন। দেখুন, এই আইনই আপনাকে সুরক্ষা দেবে, কেননা যে কোনো নাগরিকের সম্পদ অর্জনের অধিকার আছে। সেই সম্পদ দিয়ে আপনি মোটরসাইকেল কিনতে পারেন, যে কোনো পথে চালাতে পারেন, যে কাউকে মোটরসাইকেলের পেছনে তুলতে পারেন, ফি দিয়ে যে কোনো সেতু পার হতে পারেন। যখন যে পথে ইচ্ছে, যখন খুশি মোটরসাইকেল চালাতে পারেন। শুধু দেখতে হবে যে মোটরসাইকেল চালকরা আইন অনুযায়ী বাইকটি চালাচ্ছেন কিনা।